থ্যাংক ইউ ডক্টর। ডাক্তারবাবু, রাধাকে কেমন দেখলেন? হ্যাঁ, ও ডাক্তারবাবু বলুন না, আমার মেয়েটা এখন কেমন আছে? হ্যাঁ, ভালো হয়ে যাবে তো? হ্যাঁ, ভালো হয়ে তো যাবেই। দুলাল বাবুদের মুখ থেকে যা শুনলাম তাতে রাধার অবস্থা আগের থেকে অনেক ভালো। প্রপার কেয়ার করলে ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। চলি। যাক, রাধামার কন্ডিশন আগের থেকে ইমপ্রুভ করেছে। এর থেকে খুশির খবর আর কি হতে পারে? আজকে কিন্তু সত্যি একটার পর একটা ভালো জিনিস হচ্ছে। বলো, প্রথমে রাধার জন্য ক্রিশ ছাড়া পেয়ে গেল, এখন রাধা শি ইজ গেটিং ওয়েল। আরে প্রত্যেকটা খুশির খবর আমার লাইফের সমস্ত সুখ শান্তি আনন্দকে দুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছে। হ্যাঁ দাদা, তোমার শরীরটা যদি বিট্রো না করতো তাহলে তুমি যে কত খুশি হতে, মানে দ্বিগুণ খুশি হয়ে যেতে। কি একদম, মানে কোর্টে সবার সামনে এত লোকজন কৃষের মানে কৃষের হয়ে রাধা যেভাবে ফাইট করলো, মানে মানে ভাবা যায় না, ভাবা যায় না। আর আমার হালুয়াটা টাইট করে দিয়েছে। হ্যাঁ, রাধা কোর্টে পৌঁছানোর আগেই তো জজ সাহেব কৃষকে যাবজ্জীবন কারাদণ্ডের ঘোষণা করে দিচ্ছিলেন। ঠিক সেই সময় রাধা পৌঁছে গেল, ব্যাস পৌঁছে গিয়ে বাঁচিয়ে দিল। হ্যাঁ, বাঁচিয়ে দিল। সত্যি রাধাই কিন্তু কৃষের রক্ষা কবচ, তাই না দিদি ভাই? হ্যাঁ একদম, হ্যাঁ ঠিকই। রাধা মা যখন আগের থেকে একটু ভালো আছে, তখন শুভ তোরা সবাই মিলে একটু হাত মুখ ধুয়ে জিরিয়ে নে। আর মনোরমা, এখানে দাঁড়িয়ে থেকো না, খাবারের ব্যবস্থা কর। আমি বরং যাই, কৃষ্ণার হাত মুখ ধোয়ার জলটা উঠোন নিয়ে আসি। কেন জল এখানে আনতে হবে কেন? লক্ষ্মী, আমি ওয়াশরুমে চলে যাচ্ছি। কি বলছো কৃষ্ণা? ওই দিরামনের দিনের মতন বাথরুমে যদি আবার সাপ চলে আসে তাহলে কি হবে? আর দিদি তো ঘুমাচ্ছে, তুমি যদি বাড়ি মাথায় করো কে তোমাকে বাঁচাবে? লক্ষ্মী, এটা কিন্তু ভালো হচ্ছে না বলে দিচ্ছি। জানো তো মা, দিদি কৃষ্ণাকে সবার সামনে কোর্টে ভীতু বলেছে, আর তখন কৃষ্ণার কি রাগ, দুজনে তো একেবারে ঝগড়া শুরু করে দিয়েছিল। দাঁড়াও না, তোমার দিদি শুধু একবার ঘুম থেকে উঠো, তারপর আমি দেখাচ্ছি মজা। এইগুলোই তো ভুল করে ফেলো ভাইপো। এই যে তুই বলি না যে রাধা ঘুম থেকে উঠুক, আমি মজা দেখাচ্ছি বা দেখে নেবো, এই ধরনের কথাবার্তা না মানুষ যখন শোনে তখন তোকে ভুল বোঝে। ঘুম থেকে উঠলে তো কিছুই করবি না, হ্যাঁ খুনছুটি করবি, অথচ এগুলো বলছিস কি? হ্যাঁ, এই আর সবাই ভাববে কি তুমি বোধহয় কাটারি ফাটারি নিয়ে বউয়ের দিকে ছুটে যাচ্ছ মারতে। না, লঘু পাবে গুরুদণ্ড। তুমি জলে বিষ মিশিয়ে বউকে মারার চেষ্টা করছো। আরে আমার ডোমেস্টিক ভায়োলেন্সের চার্জ জানবে, বধূ নির্যাতনের সাজা। হ্যাঁ, রাধার জলে কে বিষ মিশিয়েছে? তুমি। সবাই মিলে সেটা করব, নিশ্চয়ই করব, কিন্তু তার আগে আজ আজ প্রাণ খুলে আনন্দ করতে চাই। কি বৌঠান, হ্যাঁ আজ রাতে তাহলে আপনার হাতের ওই ভাত আর কচি পাঁঠার ঝোল একটু হয়ে যাক, হ্যাঁ, আর তার সাথে ঝিঝিরে আলু ভাজা। কচি পাঁঠার ঝোল হবে হবে দাদা, আপনি যখন বলছেন তখন নিশ্চয়ই হবে। হ্যাঁ হ্যাঁ মা, আজকে জমিয়ে রান্না করে দেখে দাও তো, তুমিও দিদিতেই কম যাও না। তোমরা সবাই সেলিব্রেট করো, ওই মাংস ভাত খাও। তোমরা তো জানো আমি এইসব রাত্রিবেলা খাই না, আমি খুবই লাইট খাই। আমি যাচ্ছি হোটেলে, তোমরা সবাই এনজয় করো। চলো, লেটস গো। ওমা, ও দিদি, মাংস ভাতে কেউ না বলে নাকি? আপনার খুব পাপ হবে। আপনার মেয়ের মতন বৌমা থাকলে কি কারোর পাপ হয়? আমার হবে না পাপ। আমি চলি। চলো যারা, কাম অন, লেটস গো। যাওয়াটা কি খুব দরকার? একটা রাতেরই তো ব্যাপার, আজ এখানে থেকে গেলে হতো না? ক্রিশ, মাসান, তুমি জানো আমি ইউজ টু মাই ওন থিংস না। আমার ওষুধ পার্সোনাল জিনিসগুলো এখানে থাকলে আমি থেকেই যেতাম। আমাকে যেতে হবে। তুমি বরং এখানে থাকো অ্যান্ড টেক কেয়ার অফ রাধা, দেখাশোনা করো ভালো করে। আমিও থাকি রাধার কাছে দেখাশোনা, মানে যদি তুমি বলো আর কি। তাহলে কি দরকার, দিদির সাথে তো আমরা সবাই আছি। কাকিমা হোটেলে একা হয়ে যাবে, তুমি কাকিমার সাথে যাও না।
এই জারা দিদিটাকে না আমার মোটেই পছন্দ হয় না। ও দিদির চারপাশে না থাকলেই ভালো। এক্স্যাক্টলি, তুমি আমার সঙ্গে থাকলে আমার ভালো লাগবে যারা। কাম উইথ মি প্লিজ। ওকে দেন, বাই বাই এভরিবডি, বেরোচ্ছি তাহলে। চল দুলাল চল, আমি আর তুই মিলে বাজারটা সেরে আসি। আর ক্রিস, তুমি এক কাজ করো, তুমি আমাদের ফ্যামিলি ফিজিশিয়ানকে ফোন করে রাধার কন্ডিশনটা ব্রিফ করো। আর কত তাড়াতাড়ি আমরা রাধামাকে মুভ করতে পারবো, মানে কলকাতায় নিয়ে যেতে পারবো, সেটা একটু জেনে নেওয়ার চেষ্টা করো। দেখো যদি কালই রাধাকে নিয়ে যাওয়া যায়। না শুভ, তোরা রাধামাকে কোথাও নিয়ে যাওয়ার কথা ভাবিস না। আমি রাধামাকে কলকাতায় যেতে দেব না। এখন থেকে রাধামা শুধু আমার কাছে থাকবে। কি কি বলছিস তুই দুলাল? ঠিকই বলেছিস শুভ, আর তুইও যেটা শুনেছিস একদম ঠিক শুনেছিস। রাধামাকে আমি আর কলকাতায় পাঠাবো না, এটা আমার সিদ্ধান্ত। কিন্তু কেন? কলকাতায় গেলে রাধামার বিপদ আরো বাড়বে। তুই তো জানিস শুভ, যে রাধামাকে জলে বিষ মিশিয়ে খাইয়েছিল সে এখনো ধরা পড়েনি। বাট আঙ্কেল, রাধাকে কলকাতা না নিয়ে গেলে ওর বড় ডক্টর দিয়ে ট্রিটমেন্ট করাবো কি করে? আঙ্কেল, আমি আপনাকে প্রমিস করছি, উইল টেক গুড কেয়ার অফ হার। তুমি রাধামায়ের যত্ন নেবে, রাধামায়ের দেখাশোনা করবে, কিন্তু ক্রিস, তুমি তো এখনো নিজেকেই নির্দোষ প্রমাণ করতে পারো না। কি ছেলে মানুষই কথা বলছিস দুলাল? কোর্টে তো প্রমাণ হয়ে গেছে যে ক্রিস রাধামাকে বিষ দেয়নি। রাধামা সবার সামনে দাঁড়িয়ে সে কথা বলেছে, আর পরেও তোর কিসের এত অবিশ্বাস দুলাল? শুভ, আমার রাধামা মরে গেলেও যে ক্রিসের বিরুদ্ধে একটা বয়ানও দেবে না, সেটা তুইও যেমন ভালো করে জানিস, আমিও তেমন ভালো করে জানি। কিন্তু আঙ্কেল, আমি তো রাধাকে সত্যি বিষটা দিইনি, আর রাধা সেটা বিশ্বাস করে বলেই কোর্টে সবার সামনে দাঁড়িয়ে কথাটা বলতে পেরেছে। হ্যাঁ, কিন্তু রাধা যে কথাটা বলেছে তার প্রমাণ তো রাধার কাছে নেই। তাই রাধার বিশ্বাস আর আমার বিশ্বাস তো এক নাও হতে পারে ক্রিস, তাই না? তোমার কি নিজের মেয়ের কথার উপরে ভরসা হচ্ছে না বাবা? তো বললাম মুখোমুখি বিষ দেয়নি, আমাকে বিষ। এই দেখো, কি গোয়ার তুমি শুরু করলে বলো দেখি। স্বয়ং জজ সাহেব যে কথা চোখ কান বুঝে বিশ্বাস করে নিয়েছেন, সে কথা তুমি মানতে পারছো না? না, মানতে পারছি না, কারণ মেয়েটা জজ সাহেবের নয়, মেয়েটা আমার। আমার রাধা মায়ের যদি কিছু হয়ে যেত, জজ সাহেবের কিছু যেত আসতো না, আমার যেত আসতো, বুকটা আমার খালি হতো মনোরমা। কিন্তু আঙ্কেল, আমার মেয়ে রাধাকে মেরে ফেলার জন্য যে একটা চক্রান্ত হয়েছিল, সেটা তুমি অস্বীকার করতে পারো কি ক্রিস? অস্বীকার করতে পারো? কিন্তু সেই চক্রান্ত যে আমার বাড়ির লোকই কেউ করেছে, সে বিষয়ে তুই এত শিওর হচ্ছিস কি করে? দুলাল আঙ্কেল তো তোমাকে আমাদের সাথে কলকাতা ফিরে যেতে দেবেন না। তুমি কি চাও রাধা? তুমি আমাদের সাথে কলকাতা ফিরে যেতে চাও?